আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েল হামলা চালালে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। এরপর জানিয়ে দিব এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ঢাকা থেকে নয়াদিল্লি গেলেন 205 যাত্রী। এদিকে রাশিয়ার পুতিন ঘনিষ্ঠ শেরগুই মধ্যপ্রাচ্য উত্তেজনার মাঝে ইরানে। এরপর জানিয়ে দিব শেখ হাসিনার কারণে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বিপদে দিল্লি। আরও জানিয়ে দিব ইরানের সহায়তায় মার্কিন রাজনীতিকদের হত্যার পরিকল্পনা নস্যাতের দাবি এফবিআই এর। সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েল হামলা চালালে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল লেবাননের ওপর হামলা চালালে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন থামানোর জন্য জাতিসংঘের পক্ষ থেকে প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান বু হাবিব। লেবানন বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়ক জেনাইন ভেনিস প্লাসার্টের সাথে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বু হাবিব জোর দিয়ে বলেন, লেবানন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া 1701 নম্বর প্রস্তাব পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে হিজবুল্লাহ। তিনি আরও বলেন, লেবাননের ভূখণ্ডে বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়ে ইসরায়েল সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ঢাকা থেকে নয়াদিল্লি গেলেন 205 যাত্রী। প্রায় 3 দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে ভারতের বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। আজ বুধবার সকালে ঢাকা থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি ফ্লাইট। যাত্রী ছিলেন মোট 205 জন। এই যাত্রীদের মধ্যে প্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক যাত্রীদের সংখ্যা ছিল 199 জন এবং শিশুর সংখ্যা ছিল 6 জন। ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই এর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে দ্য মিন্ট। এয়ার ইন্ডিয়ার সূত্রের বরাত দিয়ে এএনআই এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালের দিকে ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সেই ফ্লাইটটি ছিল বিশেষ চার্টার ফ্লাইট। বিমান পরিষেবা সংস্থাটির এক কর্মকর্তা এএনআইকে বলেন, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি শান্ত হওয়ার আগ পর্যন্ত আমরা ঢাকা দিল্লি আপডাউন ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। বিশেষ বিবেচনায় এবং সংক্ষিপ্ত নোটিশের ভিত্তিতে আজকের ফ্লাইটটি পরিচালিত হয়েছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আজ বুধবার থেকে ঢাকা দিল্লিগামী আপডাউন ফ্লাইট চালু করছে ভারতের অপর 2 বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এবং বিস্তারা। কোম্পানি দুটির কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত বাতিল হওয়া শিডিউল ফ্লাইটগুলো পরিচালনা করা হবে। রাশিয়ার পুতিন ঘনিষ্ঠ শৈগু মধ্যপ্রাচ্য উত্তেজনার মাঝে ইরানে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন সিনিয়র ঘনিষ্ঠ ব্যক্তি ইরানের প্রেসিডেন্ট ও শীর্ষ কর্মকর্তা সহ সে দেশের নেতাদের সাথে বৈঠকের জন্য সোমবার তেহরানে পৌঁছান। যখন ইরান হামাস নেতাকে হত্যার পাল্টা জবাব দেওয়ার তোড়জোড় শুরু করেছে। গত সপ্তাহে ইরানে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের নেতা ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা করেছে রাশিয়া এবং সকল পক্ষকে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে যা মধ্যপ্রাচ্যকে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। রাশিয়ার ভেজদা টেলিভিশন কেন্দ্র দেখিয়েছে, সে দেশের নিরাপত্তা পরিষদের সচিব সের্গে শৈগু ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সিনিয়র কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী আকবর আহমাদিয়ার সাথে বৈঠক করেছেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল নিরাপত্তা পরিষদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন আহমদিয়া। চলতি বছরের মে মাসে রাশিয়ার নিরাপত্তা পরিষদে দায়িত্ব পাওয়ার আগে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শৈগু ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথেও সাক্ষাৎ করেছেন।
শেখ হাসিনার কারণে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বিপদে দিল্লি। আদানি গোষ্ঠীর বিদ্যুৎ প্রকল্প রয়েছে। শেয়ার বাজারে নথিভুক্ত অন্তত 1 ডজন ভারতীয় সংস্থার বাংলাদেশে বড় মাপের লগ্নি রয়েছে। সবেমাত্র দুদেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। জলস্থল পথে দুদেশের মধ্যে একগুচ্ছ সংযোগকারী পরিকাঠামো প্রকল্প নিয়ে বিভিন্ন স্তরে কাজ চলছে। আচমকা শেখ হাসিনা সরকারের বিদায়ের ফলে দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে মোদী সরকারের অন্দরমহলে চিন্তা বেড়েছে। খবর আনন্দবাজার অনলাইনের। কেন্দ্রীয় সরকারের এক প্রথম সারির মন্ত্রীর মন্তব্য, আমাদের আশু চ্যালেঞ্জ বাংলাদেশে নতুন যে সরকার আসবে তার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ আগের মতোই চালিয়ে যাওয়া। এ বিষয়ে মোদী সরকারের শীর্ষ কর্মকর্তারা আশা করছেন বাংলাদেশে নতুন সরকারও প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে অন্তত অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা করবে। শেখ হাসিনার বিদায়ের পরেই নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত গৌতম আদানির সংস্থা বাংলাদেশের বিদ্যুৎ প্রকল্প এবং প্রতি মাসে 9 কোটি ডলারের বিদ্যুৎ সরবরাহ চুক্তির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে দিল্লিতে আলোচনা শুরু হয়েছে। আদানি গোষ্ঠী ঝাড়খণ্ডের গোড্ডা তাপবিদ্যুৎ প্রকল্প থেকে 25 বছরের জন্য 1496 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে। গত বছরের জুন থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। গোড্ডায় উৎপাদিত তাপবিদ্যুতের পুরোটাই বাংলাদেশে যায়। আদানি গোষ্ঠী অবশ্য জানিয়েছে এখন পর্যন্ত কোনো সমস্যা ছাড়াই ইরানের সহায়তায় মার্কিন রাজনীতিবিদদের হত্যার পরিকল্পনা নস্যাতের দাবি এফবিআইয়ের। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ শীর্ষ রাজনীতিবিদদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছে এফবিআই। এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে জানিয়েছেন, ইরানের সহায়তায় এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের পরিকল্পনা সাজানো হয়েছিল। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আসিফ মার্চেন্ট। তার বিরুদ্ধে নিউ ইয়র্কে একজন হামলাকারী ভাড়া করার চেষ্টা ও যুক্তরাষ্ট্রের বিশিষ্ট রাজনীতিবিদদের হত্যার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। জুলাই মাসে তাকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে তিনি নিউ ইয়র্কে হেফাজতে রয়েছেন। বিবিসির সূত্রে জানা গেছে, নেতাদের হত্যার ষড়যন্ত্রের তালিকায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও অন্তর্ভুক্ত ছিল। এই খবরের পরিপ্রেক্ষিতে গত জুনেই ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তবে ইতোমধ্যে তার উপর একদফা হামলাও হয়েছে। এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে বলেন, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নাগরিকদের হত্যায় বিদেশি ষড়যন্ত্র চলছে, যা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে ভারত। ছাত্রদের গণ আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশজুড়ে এখনও রয়েছে থমথমে অবস্থা। সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও সেভাবে উপস্থিতি দেখা যায়নি শিক্ষার্থীদের। এমন পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার 6 আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল 10টা থেকে সংসদে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়েও বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখতে পারেন বলেও জানিয়েছে একটি সূত্র।